ছোটবেলা থেকেই যারা কাজিনদের সাথে একসাথে বড় হয়ে উঠেছেন একমাত্র তারাই জানেন যে কাজিনদের সাথে থাকলে কতটা মজা হয়। সো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? বড় ভাই এনেছে অনেকগুলো আচার, আর সেই আচারই বড় ভাইয়া খাচ্ছিল। আমরা সবাই একটু মজা করছিলাম যেটা কি তুমি নিজে বানিয়ে এনেছো নাকি। আর আব্বু এনেছিল অনেকগুলো টক, এই আমসত্ত্বাটাও এনেছিল। আমাদের ঘরে আমসত্ত্বা অনেক খাওয়া হয়। আর এনেছিল অনেকগুলো নাস্তা, মানে সন্ধ্যার নাস্তা এনেছিল পুরি, তারপরে হচ্ছে আরও কী কী জানি এনেছিল। এদিকে আমার সব কাজিনরা আমাকে ধরলো যে এইবার তোমাকে মোমো খাওয়াতেই হবে, যেহেতু ওরা বায়না ধরেছে। সো বায়নাটা তো আমাকে রাখতেই হবে, এই জন্য আমি মানে মোমো বানানোর জন্য একদম প্রস্তুত হয়ে গেলাম। আর হ্যাঁ, আসেন এখন আপনাদেরকে আমি একটা জিনিস দেখাই। আমাদের ঘরের সোফাটা তো আপনারা সবাই দেখেছেন, আর অনেকদিন ধরেই চিন্তা করছিলাম যে সোফাটা কেনা দরকার, মানে নতুন স্টাইলের সোফা বা একটু রিপেয়ার করা দরকার। আর আমার এই সোফাগুলো আর ভালো লাগছে না, কিন্তু আম্মুর হচ্ছে কাঠ, সেগুন কাঠ নাকি অনেক ভালো। আমাদের এই সোফাটা হচ্ছে সেগুন কাঠের, তাই আম্মু বললো যে আমি সোফা ফেলবো না, আমি রিপেয়ার করব। তো আমি হচ্ছে ইসমাইল সোফা রিপেয়ার সেন্টার, ওদের সাথে কথা বলি। তাদের ফেসবুক পেজটা কিন্তু আমি আমার স্ক্রিনে দিয়ে দিয়েছি। আর তারা হচ্ছে খুব তাড়াতাড়ি মানে আমাদের বাসায় আসে। আমি একদিন আগেই যোগাযোগ করেছিলাম, আর তাদের সার্ভিসও এত ভালো, খুব যত্ন সহকারে কাজ করে। আমি তো মানে পুরোটা কাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম যে তারা কিভাবে কি করছে। আর এই দেখেন তাদের কাজ কিন্তু শেষ। সোফাগুলো এত বেশি সুন্দর হয়েছে, আর খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আপনারা এই কাজগুলো করাতে পারবেন। আমি আগে অনেক জায়গায় কথা বলেছি, বাট প্রাইস এত হাই ছিল, কিন্তু আমি ওনাদের সাথে কথা বলার পর দেখলাম যে না, তারা একটা রেঞ্জের মধ্যে আছে, প্রাইসটা খুব মানে বুঝে শুনেই নিচ্ছে তারা। আর তাদের কাজও খুব ভালো, আমার কাছে তো খুবই ভালো লেগেছে। সোফাগুলো এত বেশি সুন্দর হয়েছে, এই জন্য আমি চিন্তা করেছি আমাদের ঘরের খাট, তারপরে হচ্ছে ডাইনিং টেবিল, সবগুলো কাজই ওনাদেরকে দিয়ে করাবো। তাই আমি বলবো আপনারা যদি আপনাদের ঘরের পুরাতন ফার্নিচার এরকম রিপেয়ার করতে চান, তাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাদের ফেসবুক পেজের নাম কিন্তু ইসমাইল সোফা রিপেয়ার সেন্টার। আর এই দেখেন আমার মোমো কিন্তু একদম রেডি। অনুভে আমাদেরকে অনেক হাসাচ্ছিল। আর রেডি হওয়ার পর অনুভেয়ারা যেহেতু চলে যাবে, তাই আমরা সবাই মিলে একটু মোমো খেয়ে নিচ্ছিলাম। আর ওরা সবাই খেয়ে বলেছিল যে অনেক বেশি মজা হয়েছে মোমোটা। আর এই সসটা হচ্ছে তর্তি বানিয়েছিল। আর এই দেখেন ওই দুইজন কি করছে।